দেখুন ভাই, মানুষ যখন হঠাৎ করে ফোনটা উল্টে রাখে, পাসওয়ার্ড 3 বার বদলায় আর হেসে বলে কিছু না এমনি, তখন বুঝে নিতে হয় গল্পে একটু টুইস্ট আছে। তবে ভয় পাওয়ার কিছু নাই। আমরা আজ কোনো গোয়েন্দা সিনেমা বানাতে আসেনি, বরং একটু মিষ্টি রসিকতার ছলে সম্পর্কে কিছু বাস্তব দিক নিয়ে কথা বলবো। তাই চা হাতে নিয়ে বসুন, মন দিয়ে শুনুন, কারণ আজকের গল্পে হাসিও আছে, ভাবনার খোরাকও আছে। নারীরা যখন গোপনে পরকীয়া করার জন্য ছটফট করে, 5টি লক্ষণ দেখলেই বুঝবেন। এই বাক্যটা শুনে অনেকেই ভাবেন বুঝি কোনো গোপন সূত্র পাওয়া যাবে, কিন্তু বাস্তবে বিষয়টা এত সহজ বা একরৈখিক নয়। মানুষের আচরণ অনেক জটিল, আর সম্পর্কের ভেতরের টানাপোড়েনও নানা কারণে তৈরি হয়। তাই এখানে যা বলা হচ্ছে তা মজার ছলে কিছু সাধারণ আচরণের ইঙ্গিত, কিন্তু এগুলোকে কখনোই চূড়ান্ত সত্য ধরে নেওয়া ঠিক না। প্রথম লক্ষণ, হঠাৎ করে অতিরিক্ত ব্যস্ততা। আগে যেখানে সময় পেতেন, এখন সেখানে আমি খুব ব্যস্ত ডায়লগটা বেশি শোনা যায়। তবে এটা সত্যি ব্যস্ততা হতে পারে, আবার নাও হতে পারে। দ্বিতীয় লক্ষণ, মোবাইল ফোনের প্রতি অতিরিক্ত ভালোবাসা। আগে ফোনটা যেখানে সেখানে পড়ে থাকতো, এখন সেটা যেন তার প্রাণের চেয়েও প্রিয়। কেউ ছুলেই এই এই একদম সিনেমার দৃশ্য। তবে এটাও হতে পারে সে শুধু প্রাইভেসি চায়। তৃতীয় লক্ষণ, হঠাৎ করে নিজের প্রতি অতিরিক্ত যত্ন নেওয়া। নতুন নতুন পোশাক, সাজগোজ, পারফিউম সবই বাড়ছে। অবশ্য এটাও হতে পারে সে নিজেকে ভালো রাখতে চাচ্ছে, যা খুবই স্বাভাবিক ও ভালো একটি বিষয়। চতুর্থ লক্ষণ, আচরণে পরিবর্তন। আগে যেখানে সবকিছু শেয়ার করত, এখন অনেক কিছু গোপন রাখছে। কথাবার্তায় একটু দূরত্ব, একটু গম্ভীর ভাব, এগুলো মাঝে মাঝে দেখা যায়। পঞ্চম লক্ষণ, অকারণে ঝগড়া বা বিরক্তি। ছোটখাটো বিষয়ে বড় রিয়াকশন, যেন কিছু একটা ভেতরে ভেতরে জমে আছে। এখন গুরুত্বপূর্ণ কথা হলো, এই লক্ষণগুলো দেখলেই কিন্তু সরাসরি কোনো সিদ্ধান্তে চলে যাওয়া ঠিক না। সম্পর্ক মানে বিশ্বাস, সম্পর্ক আর খোলামেলা কথা বলা, সম্মান আর খোলামেলা কথা বলা। যদি এমন কিছু পরিবর্তন লক্ষ্য করেন, তাহলে প্রথম কাজ হওয়া উচিত শান্তভাবে কথা বলা, বোঝার চেষ্টা করা। কারণ অনেক সময় এসব পরিবর্তনের পেছনে অন্য কারণও থাকতে পারে, মানসিক চাপ, কাজের চাপ বা ব্যক্তিগত কোনো দুশ্চিন্তা। তাই না বুঝে সন্দেহ করা সম্পর্ককে আরো জটিল করে তোলে। সবশেষে বলি, সম্পর্ককে সুন্দর রাখতে চাইলে গোয়েন্দাগিরি না করে বন্ধুত্ব বাড়ান, বিশ্বাস রাখুন, কথা বলুন আর একে অপরকে সময় দিন। তাহলে যে কোনো ভুল বোঝাবুঝি সহজেই মিটে যাবে। হাসির ছলে বলা এই কথাগুলোর ভেতরে আসল শিক্ষা একটাই, ভালোবাসার মানে শুধু অনুভূতি নয়, এটা দায়িত্ব।